নদীবাঁধ দুর্নীতির অভিযোগে উত্তাল রাজনীতি। কাকদ্বীপ মন্দির ঘাটে ফের নদীবাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসী। সেচ দপ্তরের কাজে গাফিলতির অভিযোগ, লক্ষ লক্ষ টাকার কাজ চলে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দিরঘাট সংলগ্ন গোবদিয়া নদীর বাঁধে আবারও প্রায় 30 মিটার ধস নেমেছে। এক মাস আগে একই স্থানে একটি দোকান সহ নদীবাঁধ নদীগর্ভে তলিয়ে গিয়েছিল। সেই ঘটনার পর জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ শুরু করেও এলাকাবাসীর আশঙ্কা সত্যি করে ফের ধস নামলো। সেচ দপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধসের পর অবশিষ্ট বাঁধের অংশটুকু নিয়ে চিন্তায় আছেন স্থানীয়রা। অনেকেই রাজ্যকে পাহারা দিচ্ছেন। আগে ধসের পর গোবদিয়া নদীর পাড়ে বাঁশের খাঁচার মতন ইট ফেলে কাজ শুরু হয়েছিল। সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের পরিকল্পনা অনুযায়ী মূল নদীবাঁধ থেকে কিছুটা দূরে একটি রিং বাঁধ তৈরির কাজ চলছিল। কাজ চলাকালীনই এই নতুন ধসের ঘটনা ঘটল। এলাকাবাসীর অভিযোগ, নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই কাজ হচ্ছে এবং এর ফলে লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপি বিরোধী দলনেতা হরেন্দ্রনাথ কামিলা প্রস্তুতকারী সংস্থার দিকে আঙুল তুলেছেন। তিনি বলেন, প্রথম থেকেই এই কাজ দুর্নীতিতে ভরে গেছে। প্রস্তুতকারী সংস্থা সবসময় মানুষের চোখে ফাঁকি দিয়ে নিম্নমানের কাজ করছে। প্রশাসনের এই কাজের দিকে লক্ষ্য রাখা উচিত। অন্যদিকে প্রধান সমীরণ দাস বিরোধীদের অভিযোগ অস্বীকার করে বলেছেন, কোন রকম দুর্নীতি হয়নি। তিনি জানান, 30 মিটার রিং বাঁধের কাজ বরাদ্দ থাকলেও বর্তমানে এই বাঁধটির দৈর্ঘ্য, প্রস্থ এবং চওড়া আরো বাড়ানো হবে বলে আলোচনা চলছে। মন্দিরঘাটের বারবার নদীবাঁধে ধসের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে। দ্রুত এবং টেকসই সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সেটা বলা কোনো সমস্যা হচ্ছে না। যারা বন্ধ করেছিল কেউ বন্ধ করেনি, কোনো সমস্যা নেই। না, বলছে যে ভুল কম ইট দেওয়া হয়েছে বলে বন্ধ করেছি। সে কেউ বলতে পারছে আপনার ব্যক্তিগত। গ্রাম কমিটির লোক গ্রামে বসে আলোচনা হয়েছে যে গ্রাম ছাড়া এই কাজ হবে না। গ্রাম কমিটি বসে সিদ্ধান্ত নিল, গ্রাম কমিটি বললো যে এই জায়গার উপরে কাজটা হবে। কিন্তু আমরা যখন এসে প্ল্যান এস্টিমেটটা চাই, এরা প্ল্যান এস্টিমেট কোনো মতো দেখাতে চায়নি। এখানটা দেখলাম, পরে যখন আমরা অন্য জায়গা থেকে জোগাড় করলাম প্ল্যান এস্টিমেট, তখন দেখলাম যে 40টা করে ইট, কিন্তু খাঁচায় 3-4টে করে ইট কম বলতে কাজটা আমরা বন্ধ করলাম। কিন্তু বাবুরা এসে, থানার ওসি এসে, গ্রাম পঞ্চায়েতের প্রধান এসে আবার কাজটা শুরু করেছে। আমাদের উপরেও চড়াও হচ্ছে যে কেন ছবি তুলছেন, কেন ভাইরাল করছেন, এটা নিয়ে আমাদের প্রতিবাদ। আপনার নাম? অপূর্ব। এই রামগোপালপুর অঞ্চলে এই মন্দিরের ঘাট আজকে দীর্ঘদিন থেকে এই ভাঙন চলছে। এইখানকার গ্রামবাসী তিনারা বারবার বলছেন যে এইভাবে কাজ করলে সঠিক কাজ হয় না। বর্তমান যে এই কাজ দেখাশোনার যে গোপালবাবু আছেন, অযথাভাবে কাজগুলো যেগুলো করছে কোনো অত্যন্তভাবে নিম্নমানের কাজ, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, অথচ কোনো কার্যকরী হচ্ছে না। এই বাঁধটা যে ভেঙে গেছে, আজকে দীর্ঘদিন থেকে বলা হচ্ছে যে এইভাবে কাজ করা যাবে না। আজকের দীর্ঘদিন থেকে কাজ করতে করতে আজকে বিশাল ধরনের আকার নিয়ে নিয়েছে, যে আজকের এই গ্রাম গোটা ভেসে যাওয়ার মতো। এই অবস্থাতে মানুষ যে কিভাবে কি করবে না করবে অত্যন্ত বিচলিত। যে কোনো মুহূর্তে এখানটায় ভেঙে সমস্ত জল প্লাবন হয়ে যেতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।